ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ প্রণব। মর্নিং ওয়াক থেকে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে এরপর আমরা এই হোমস্টে গুম্বাদারা ভিউ হোমস্টে এটা আমরা কিন্তু ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমাদের সারাদিন আজকে অনেক প্রোগ্রাম আছে, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করার আছে আজকে আমার। আসুন এক এক করে দেখে নিই। মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই তাথই বর্ষা, কাক ভেজা মন জল থই থই রাতের হলো ফর্সা। প্রথমেই আমরা চলে আসলাম তাকদা অর্কিড সেন্টারে, কিন্তু আজকে তাকদা অর্কিড সেন্টার বন্ধ, এটাও আমাদের দুর্ভাগ্য বলা যায়। তাকদা অর্কিড সেন্টার বন্ধ দেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে, রংলি টি গার্ডেনের দিকে। খুবই সুন্দর এই রংলি টি গার্ডেন। রংলি টি গার্ডেন থেকে আমরা চলে আসলাম লাভার্স মিড ভিউ পয়েন্ট। এখান থেকে তিস্তা এবং রঙ্গিত এদের যে সঙ্গম সেটা খুব সুন্দর দেখা যায়। পেশক টি গার্ডেন, বিস্তৃত চা বাগান, আর ওদিকে পাহাড়ের সারি, পাহাড়ের মাথার উপর পেঁজা তুলোর মতো সাদা মেঘ। কি যে অপূর্ব সুন্দর লাগছিল, সত্যি বলে বোঝানোর মতো নয়। এখানে কুট্টু কিন্তু বেশ আনন্দ করেছে। লামাহাটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ। আর এখানেই আছে লামাহাটা ইকো পার্ক। যদিও অত ভিড়াক্কার আমার কোনো কালেই পছন্দ নয়, যার কারণে লামাহাটা ইকো পার্ক আমাকে খুব একটা বেশি আকৃষ্ট করেনি। লামাহাটা ইকো পার্কের ভিড়ে ভালো না লাগলেও এই লামাহাটা ইকো পার্কের উপরের দিকে বিরাট পাইন বনে নিজেকে হারিয়ে ফেলছিলাম। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে ফেলে দিলেন গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে ফেলে দিলেন গানের সুরের এই ডানা। মনে মনে। এই পর্বে এই পর্যন্তই থাক। এরপর আমরা এগিয়ে যাব সেই নস্টালজিক দার্জিলিং শহরের দিকে। আসুন দেখা হচ্ছে দার্জিলিংয়ে।